আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। ইসলামী ব্যাংক নিয়ে একটি জরুরি নির্দেশনা ও গ্রাহকদের জন্য মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। দেশ ও প্রবাসে থাকা সকল ইসলামী ব্যাংকের গ্রাহক এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিউজটির মাধ্যমে সবাইকে জানতে হবে ইসলামী ব্যাংকের নির্দেশনাটি কী এবং মানতেও হবে। জানবেন, মানবেন, অন্যথায় চাকরি হারাবেন। হিসাব ক্লিয়ার। ইসলামী ব্যাংকের গ্রাহকরা আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাদের টাকা আপনাদের কাছেই ফিরবে প্রয়োজনের সময় সঙ্গে সঙ্গে। কেউ আর ভয় পেয়ে ইসলামী ব্যাংকের আমানত তুলে নেওয়ার প্রয়োজন মনে করছি না। বর্তমান পরিস্থিতি সাবেকে। যাই হোক, আমরা এখনকার যে বিষয়টি সেইটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। বিশেষ করে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। পরবর্তীতে এরকম ধরনের ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর একটি লাইক দিতেই পারেন। যারা আপনারা নিউজটা দেখছেন তাদেরকে অনুরোধ করবে একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই। কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ পুনর্বহাল করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের মানব সম্পদ নীতিমালার আলোকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সাধারণ আচরণ ও শৃঙ্খলা নীতির আওতায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সংক্রান্ত বিদ্যমান বিধান আরও সকল কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টিগোচর করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করা যাবে না। তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা থাকবে না। সার্কুলারে আরও বলা হয়েছে, দলীয় মতাদর্শ প্রচার, রাজনৈতিক বিতর্কে সক্রিয় অংশগ্রহণ বা দায়িত্ব পালনে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি স্বজনপ্রীতি, দলীয়করণ ও দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে প্রকাশ্যে রাজনৈতিক মতামত দেওয়া বা রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া অফিস চলাকালে কর্মস্থলের বাইরে না থাকা এবং বাইরে গেলে নির্ধারিত রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করার নির্দেশনা রয়েছে। অর্থাৎ ইসলামী ব্যাংকে রাজনীতি থাকবে না। এইটি আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বর্তমান ইসলামী ব্যাংকের যে পরিস্থিতি বা ইসলামী ব্যাংক নিয়ে যে প্ল্যানে আগাচ্ছে বাংলাদেশ ব্যাংক, এটি যদি সরাসরি বা এটি যদি সম্পূর্ণ কার্যকর হয় তাহলে ইসলামী ব্যাংক আগের জায়গায় ফিরে যেতে বেশি সময় লাগবে না। অর্থাৎ আগের জায়গা বলতে সেই প্রথমের জায়গা। ইসলামী ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড় ব্যাংক ছিল। আশা করি ভবিষ্যতেও ইসলামী ব্যাংক সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড় ব্যাংক হিসাবেই গণ্য হবে এশিয়া না শুধু পৃথিবীর মধ্যে। যাই হোক, যারা ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।